হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। এই যে সকালবেলায় দেখিয়ে দিলাম আমার বরের গাড়ি, আমার বর কাজে বেরোচ্ছিল, আর ও কাজে যাওয়ার পর আমি রান্না বসাচ্ছিলাম। আজকে আমি ওকে সকালবেলা রান্না করে দিতে পারিনি, খুব দেরি হয়ে গেছিলো উঠতে। আসলে আমার ছেলে কাজ ছিল, সে কারণে আমি ওকে ছেড়ে উঠতে পারছিলাম না, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমার বাড়ির পাশেই বরের বন্ধু থাকে, ওর কাছেই আমি ওর টিফিনটা পাঠিয়ে দেবো বেলা। তো আমি আগের দিন রাত্রিবেলা চালটা বের করে রাখি, কারণ অত সকালে স্নান করি না, আর রান্না করতেই হয় সকালবেলা। আমার শ্বশুরমশাই, আমার মেজো ভাসুর, ওনারা খাবার নিয়ে যায়, ওই জন্য আমি আগের থেকে সব গুছিয়ে রাখি রাত্রিবেলা, যাতে সকালবেলা তাড়াতাড়ি করতে পারি, নইলে ওনাদের দেরি হয়ে যাবে। তো আমি আলু কেটে রেখেছিলাম মাছের ঝোল করব বলে, আর আলু ঢেঁড়সের ভাজা করব বলে। আমার কিন্তু ঘুম থেকে উঠে রান্না করতে বেশ ভালোই লাগে, খুব ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। সকাল সকাল উঠে রান্না করে সুন্দর করে সবাইকে টিফিন গুছিয়ে দিতে ভালো লাগে। আমাদের বাড়িতে আমিও সকালবেলা রান্না করি, আমার দিদিও সকালবেলা রান্না করে, মিলেমিশে দুজনেই করি। যখন দিদি করে আমি রাতে রান্না করি, যখন আমি সকালে করি দিদি রাতে রান্না করে। আমার ছেলের জন্য একটা ডাব এনে রেখেছিল আমার বর আগের দিন, সেটাই আমি ওর বোতলে ঢেলে রাখছিলাম, ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো বলে। সকালবেলা মাছ টাছ রান্না করে নেওয়ার পর ভালো করে আমি উপরে গ্যাস বেসিন এগুলো ভেজে নিয়েছিলাম, কারণ আমি এবার নিরামিষ রান্না করব। ছেলের জন্য বানিয়েছিলাম ডালিয়া সকালের খাবার জন্য, আর আমি সকালবেলা খেয়েছিলাম রুটি আলু ভাজা, দিদি সকালবেলা বানিয়েছিল। তারপর একেবারে কোনো শ্যুট করা হয়নি, দুপুরবেলা একেবারে খাবার সময় একটু ভিডিও করেছিলাম। আমি ডাল রান্না করেছিলাম আর পটল আলুর তরকারি করেছিলাম নিরামিষ, শুধু দুজনের জন্য বলে ওটাই করেছিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, আর উঠেই আমার মনটা একটু কিরম আপসেট হয়ে গেছিলো এতগুলো জামাকাপড় দেখে। মনে মনে ভাবছিলাম এত জামাকাপড় কী করে ভাঁজ করবো, অনেক লেট হয়ে যাবে। তখনই আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এলো যে দিদিকে বলা যাক যে দুজনে মিলে আজকে জামাকাপড় ভাঁজ করার কম্পিটিশন করব। বলতেই দিদিও রাজি হয়ে যায়, আর আমরা দুজনে মিলে গল্প করতে করতে তাড়াতাড়ি সব জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম। আমি না বললেও দিদি ভাঁজ করে দিত। তারপরে হঠাৎ বৃষ্টি শুরু হলো। জানতাম বিকেলবেলা বৃষ্টি হবে, ওয়েদারটা ওরকম মেঘলা হয়েছিল। আর আমার বর আজকে ঘরে ছিল, আমি ওকে খুব জ্বালিয়েছি, মানে ঘরে ছিল বলতে সকালে গিয়ে আজকে বিকেলবেলা চলে এসেছিল। তারপর আমার টিউশন পড়িয়ে নিয়ে, আর এই যে আমার লাডুকে দেখো, ও কিন্তু খুব সুন্দর লেখে, পুরো বাঁ হাতে লেখে। ও ডান হাতে লিখতে একটুও পারে না, অনেক চেষ্টা করলেও ওর হয় না, তাই আমি ওকে বাঁ হাতেই লেখা শেখাচ্ছি, যেটাতে ও কমফোর্টেবল। সন্ধেবেলা এখন এমন অভ্যেস হয়ে গেছে, মা বাবার সাথে চা খেতে খেতে নিজেরও যেন চা না খেলে হয় না, একটু চা বিস্কুট খেলে মন ভালো লাগে, একটু রিল্যাক্স লাগে। রাত্রিবেলা দিদি বানিয়েছিল আলু বিনস ভাজা আর সোয়াবিনের তরকারি, আর একটা চিংড়ি দিয়ে ওলও করেছিল, কিন্তু ওইটা তো আমি নিইনি, কারণ আমি এখন ভেজ খাচ্ছি। আর কিছুদিন ধরে আমি এখন মেজদার ঘরে শুচ্ছি, আর মেজদা আমার ঘরে শুচ্ছে, কারণ আমার ঘরটা একটু ভিজে গেছে বৃষ্টির কারণে, উপর থেকে জল পড়ে, সে কারণে আমি আমার ছেলেকে নিয়ে মেজদার ঘরে ঘুমোচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।